হ্যালো ফ্রেন্ড, পাপটেকের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমি আপনাদের বলবো কিভাবে আপনারা গুগল পের মাধ্যমে ঘরের ইলেকট্রিক বিল জমা করবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি জেনে না থাকেন কিভাবে গুগল পের মাধ্যমে ইলেকট্রিক বিল বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে জমা করতে হয়, তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যালো ফ্রেন্ড, আমি পবিত্র, শুরু করছি পাপটেক চ্যানেলের আজকের নতুন ভিডিও। তাহলে চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, গুগল পের মাধ্যমে বিদ্যুতের বিল জমা করতে হলে সবার প্রথমে আপনি আপনার মোবাইলের গুগল পে অ্যাপ্লিকেশানটি এইভাবে ওপেন করে নেবেন। গুগল পে ওপেন করার পর তার হোম পেজটি অনেকটা এরকম দেখাবে। বন্ধুরা, বিদ্যুতের বিল জমা করার জন্য এই পেজের নিচের দিকে এইভাবে আসতে থাকলে এখানে আপনারা বিলস অ্যান্ড রিচার্জ নামে একটি লেখা অপশন দেখতে পাবেন। এর নিচে ইলেকট্রিসিটি নামে একটি অপশন দেখতে পাবেন। বন্ধুরা, কোনো কারণে এখানে ইলেকট্রিসিটি অপশনটি যদি খুঁজে না পান, তাহলে নিচে সি অল অপশনের ওপর ক্লিক করবেন। এরপর পরের পেজে পেমেন্ট ক্যাটাগরি এর নিচে কয়েকটি অপশনের মধ্যে ইলেকট্রিসিটি অপশনটি দেখতে পাবেন। বন্ধুরা, বিদ্যুতের বিল বা কারেন্টের বিল জমা করতে হলে এই ইলেকট্রিসিটি অপশনটির ওপর ক্লিক করবেন। এরপর আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে, যেমনটি আপনারা আমার মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। বন্ধুরা, এখানে আপনারা যে কোম্পানির বিদ্যুৎ বা কারেন্ট ব্যবহার করছেন সেই কোম্পানির নামটি খুঁজে বার করে সিলেক্ট করবেন। আপনারা যে কোম্পানির ইলেকট্রিসিটি ব্যবহার করছেন সেই কোম্পানির নামটি যদি না জেনে থাকেন, তাহলে আপনার কাছে যে বিদ্যুতের বিল থাকবে সেই বিলের ওপরের দিকে এই জায়গায় সেই কোম্পানির নামটি দেখতে পাবেন। বন্ধুরা, সেই কোম্পানির নামটি এখান থেকে সিলেক্ট করে নিলেই আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে। এই পেজের ওপরের এন্টার অ্যাকাউন্ট ডিটেলস এর নিচে কনজিউমার আইডি এর জায়গায় আপনার বিদ্যুতের বিলের ওপর এই জায়গায় যে 9 সংখ্যার কনজিউমার আইডি থাকবে সেই 9 সংখ্যার কনজিউমার আইডিটি এখানে দিয়ে দেবেন। এরপর মোবাইল নাম্বারের জায়গায় আপনার মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দেবেন। তার নিচে নিক নেমের জায়গায় আপনি চাইলে কোনো নাম দিতে পারেন, আবার নাও দিতে পারেন। এই সমস্ত হয়ে যাবার পর নিচে কন্টিনিউ অপশনের উপর ক্লিক করে দিলেই কিছুক্ষণ এরকম হওয়ার পর আপনার সামনে এরকমভাবে যার নামে কারেন্টের বিলটি রয়েছে তার সমস্ত ডিটেলস চলে আসবে। তার নিচে এই লিঙ্ক অপশনে দেখতে পাবেন, এর ওপর ক্লিক করে লিঙ্ক করে নেবেন। যখনই আপনারা লিঙ্ক অপশনের ওপর ক্লিক করবেন, তখনই আপনার মোবাইলের স্ক্রিনে এরকমভাবে আপনার বিদ্যুতের বিল 3 মাসে কত টাকা হয়েছে সেই টোটাল অ্যামাউন্টটি দেখতে পাবেন। যেমন এখানে আমার 579 টাকা বিদ্যুতের বিল এসেছে তা দেখতে পাচ্ছেন। এর ঠিক নিচে মার্চ 24 থেকে মে 24-এর মধ্যে বিলটি জমা করতে হবে সেটি দেখতে পাবেন। তার ঠিক নিচে ডিউ ডেটটি রয়েছে তা দেখতে পাচ্ছেন। এই সমস্ত দেখে নেওয়ার পর বিল পেমেন্ট করতে হলে এই পে বিল অপশনের ওপর ক্লিক করলে আপনার সামনে এরকমভাবে 3টি ক্ষেপে পেমেন্ট করার অপশন চলে আসবে। আপনি চাইলে এখান থেকে 1 মাসের পেমেন্ট আলাদাভাবে সিলেক্ট করে দিতে পারেন। একইভাবে আপনি চাইলে এটি সিলেক্ট করে 2 মাসের বিদ্যুতের পেমেন্ট একসাথেও দিতে পারেন। বন্ধুরা, আমি এখানে টোটাল 3 মাসের পেমেন্ট একসাথে করে আপনাদের দেখাতে চলেছি, তাই এটি সিলেক্ট করে নিচে পে অপশনের ওপর ক্লিক করে দিলেই এরকম আসলে আবারও পে 579 ওপর ক্লিক করব। এরপর পেমেন্ট করার জন্য আমার ইউপিআই পিনটি দিয়ে দেওয়ার পর এরকমভাবে গুগল পের মাধ্যমে 579 টাকার আমার ইলেকট্রিক বিলের পেমেন্ট করা হয়ে গেছে তা আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়া আমার ব্যাংক থেকে যে টাকা কেটে নিয়েছে তার মেসেজ মোবাইলের স্ক্রিনের ওপরে এইভাবে উঠেছে তা আপনারা দেখতে পেলেন। বন্ধুরা, আমি যদি এখানে ক্লিক করি তাহলে গুগল পের মাধ্যমে কারেন্টের বিল পেমেন্ট করার সমস্ত ডিটেলস আমি এখানে এইভাবে দেখতে পাবো। তাহলে বন্ধুরা, এইভাবে খুব সহজেই আপনারা আমার স্টেপগুলি পরপর ফলো করে গুগল পের মাধ্যমে বিদ্যুতের বিল খুব সহজেই আপনার ঘরে বসে জমা করতে পারেন। তো বন্ধুরা, আশা করব ভিডিওটি আপনাদের যথেষ্ট উপকারে আসবে। যদি কোনো উপকার এসে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।